উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গতকাল আমাদেরকে রাষ্ট্রপতি ডেকেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে, সেনাপ্রধান এবং তিন বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন, তারা ডেকেছিলেন। তাদের মাধ্যমে যে কথাবার্তা হয়েছে সে বিষয়গুলো আপনারা কালকে সবাই শুনেছেন। আবার আমি একটু রিপিট করতে চাই যে সেখানে শহীদদের জন্য দোয়া করা হয়েছে, তাদের পরিবারদেরকে যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা অঙ্গীকার করে। রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ যারা বিনা ভোটে নির্বাচিত, তার উপরে এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই জিনিসগুলো আমি আবারও জোরের সঙ্গে আপনার দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, সেটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে, তারা যে ভূমিকা রেখেছেন তারা নিঃসন্দেহে এই দেশের রক্ষার্থে, তার স্বাধীনতার সর্বত রক্ষার্থে তারা আবার তাদের একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। সেটাকে সুদৃঢ় করতে হবে, সেই জন্য জনগণের সমর্থন তাদের প্রয়োজন রয়েছে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত আপনাদের সেই দায়িত্ব পালন করবেন দৃঢ়তার সঙ্গে। এবং আপনাকে যেটা আমরা আগেও বলেছি আবারও বলছি যে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধানেরা তারা সবাই একমত হয়েছেন যে তারা অবিলম্বে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেবেন এবং সেই সঙ্গে আমাদের যারা এই আন্দোলন চলাকালীন সময়ে মিথ্যা মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে অন্যান্য যে সমস্ত মিথ্যা মামলায় দীর্ঘকাল ধরে আমাদের যে সমস্ত রাজনৈতিকভাবে আপনার সাজা দিয়ে আটক করা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়ার সমস্ত প্রক্রিয়া তারা চূড়ান্ত করবেন, এগুলো তাদের কমিটমেন্ট। সুতরাং আমরা আশা করব এই বিষয়গুলো দ্রুততার সঙ্গে হবে। একই সঙ্গে আশা করব যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে অর্জিত যে সাফল্য, সেই সাফল্যকে সুসংগত করবার জন্য তারা সবাই তাদের নিজ নিজ ভূমিকা রাখবে। এটাই আপনাদেরকে আমি জানতে চাই। ধন্যবাদ আপনাদের। এবং আরেকটি কথা বলি, যেটা অবশ্য আগাম কথা হচ্ছে, আমরা জানাবো আপনাদেরকে, আমরা তো আগামীকাল একটা সমাবেশ করতে পারি, আমরা সেটা সময় মতো জানাবো। জি মাননীয় মহাসচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে, তারা গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বা গণমাধ্যমে তাদের বার্তা পাঠিয়েছেন, সেটা হচ্ছে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম প্রস্তাব করেছেন। আপনারা এটাকে সমর্থন করেন কিনা? আমাদের এটা সমর্থন করার ব্যাপারটা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য, আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টের নাম দেব। কারণ এখানে শেষ করি, কারণ এখানে এখন কনস্টিটিউশনাল হেড অফ স্টেট ইজ দ্য প্রেসিডেন্ট, উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, তারই একমাত্র এখতিয়ার আছে আপনার এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য। সুতরাং যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাননীয় মহাসচিব, তার- আজকের মিটিংয়ে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সদস্যদের নাম প্রস্তাবের জন্য কোনো আলোচনা করেন? না না, আমরা সেটা কোনো নাম স্থির করিনি, সেটা যখন করবো আপনারা জানতে পারবেন। একটা বিষয় জানতে চান, আপনি প্রথমেই যে বললেন যে ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে আমাদেরকে স্বাগত জানিয়েছে, একটা রিজিমের পতন হয়েছে, কিন্তু জি। আপনি কি মনে করেন যে গণতন্ত্র ফিরেছে? এটা কি এই মুহূর্তে ফিরবে? এটা কি এত সহজ? এই 50 বছরে সেই গণতন্ত্রকে এস্টাবলিশ করা যায়নি, সুতরাং এটা তো সূচনা। আর কিন্তু এখন আমরা রাহু মুক্ত হয়েছি, আমরা একটা ফ্যাসিবাদের যে মূল হতাম, জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসিডার করতে হবে। মাননীয় মহাসচিব, নিশ্চয়ই ম্যাডাম এই খবরটি শুনেছেন যে দেশে যা ঘটছে, তো ম্যাডামের কি প্রতিক্রিয়া? ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোন ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায়। এবং জনগণকে তিনি আলার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। মাননীয় মহাসচিব, ম্যাডামের মুক্তির ব্যাপারে কথা হয়েছে, আপনারা জানিয়েছেন দেশবাসী নিশ্চয়ই আনন্দিত। ম্যাডাম জনসম্মুখে কবে নাগাদ আসতে পারে? উনি যখন নিজেকে মনে করবেন যে সে স্পিক, তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন, আমরা কাল রাতেই তার সাথে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই আপনার তিনি সুস্থ হবেন, স্পিক পরে করবেন, তখন তিনি জনগণের সামনে